আজকের যুগে ছোট শিশুদের হাতে মোবাইল ফোন আমরা দিয়ে চুপ করে থাকছি। একটু কান্নাকাটি করলে তাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। খেতে চাচ্ছে না, কোনো সমস্যা নেই, মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে আমরা আমাদের শিশুদের যে কি 12টা বাজায় দিচ্ছি, আমরা কিছুদিন পরেই সেটা টের পাবো। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের ব্রেন খুব দ্রুত বিকশিত হয়। তখন অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে স্ক্রিনের ঝলঝলে আলো এবং দ্রুত গতির ভিডিও শিশুদের যে ব্রেন আছে, ব্রেনের যে ডোপামিন নিঃসরণ সেটা কিন্তু খুব দ্রুত বাড়িয়ে দেয়, যার ফলে তারা বাস্তব খেলাধুলা বা পরিবারের সাথে যে আড্ডা দেওয়া, পরিবেশের সাথে থাকা, সেটার চেয়ে তারা স্ক্রিন টাইমকে বেশি প্রাধান্য দিতে শুরু করে। এর সরাসরি প্রভাব পড়ে ঘুমে। রাতে মেলাটোনিন নামে যে হরমোনটি আছে এটা কিন্তু কমে যায়। এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। খাবার খাওয়ার সময় ফোন ছাড়া খেতে চায় না। আমাদের অনেক শিশুরা আছে খাবার খাওয়ার সময় ফোন না দিলে সে খেতেই চায় না, চট করে রেগে যায়, যার ফলে কান্নাকাটি শুরু করে দেয়। দীর্ঘমেয়াদী এই অভ্যাসের ফলে শিশুর কিন্তু ব্রেনের মারাত্মক সমস্যা এটা আমরা নিজেরাই তৈরি করছি, যার ফলে আমাদের শিশুদের সামাজিক যে মেলামেশার দক্ষতা আছে সেটা কিন্তু কমে যেতে পারে। এবং অনেক শিশু দেখেছি 5 বছর বয়স হয়ে গেছে, এখনো কথা বলতে পারছে না। আপনি বুঝতে পারতেছেন সেই মা বা মায়ের উপর কতটা বিরূপ প্রভাব পড়তে পারে। পরবর্তীতে দেখা গেছে যে সেই বাবা মা দুইজনেই কিন্তু সকালবেলা উঠে বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়ে তারা অফিসে চলে যেত। তাহলে বুঝতেই পারছেন এই শিশুর জন্য আমরা টাকা পয়সা ইনকাম করছি, তার ভবিষ্যতের জন্য আমরা এত কষ্ট করছি, কিন্তু তার ভবিষ্যৎ আমরা ঘরে নিজে কবর দিয়ে চলে যাচ্ছি। আর ভবিষ্যৎ অন্ধকার আমরা নিজেরাই করছি। তাই আপনার শিশুর জন্য যে স্ক্রিন টাইমটা আছে এটি একটি রুলসের মধ্যে আনাটা অবশ্যই জরুরি। 0 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো রকম স্ক্রিন টাইম থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। 2 থেকে 4 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি 1 ঘন্টা বাচ্চাকে স্ক্রিন টাইম দিতে পারেন। যেটা যদি আপনি পসিবল না পারেন তাও সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনি সর্বোচ্চ দিতে পারবেন। এর বেশি যদি আপনি আপনার বাচ্চাকে স্ক্রিন টাইম দেন তাহলে কিন্তু বাচ্চার পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনাই আছে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের এই 0 থেকে 2 বছর এবং 2 থেকে 6-7 বছর এগুলো আমরা কিছুই গোনার মধ্যে ধরি না। আমরা আমাদের বাচ্চাদের সময় পেলেই হাতে মোবাইল ধরিয়ে দিই এবং আনলিমিটেড ইন্টারনেট, ওয়াইফাই তো তার সাথে আছে। আরেকটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার শিশু যখন ঘুমাতে যাবে তার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে তাকে কোনো রকম ডিভাইস দেওয়া যাবে না, এবং যখন সে খেতে যাবে তাই সেই সময়টা তার কোনো ডিভাইস দেওয়া যাবে না। আপনি বুঝতে পারতেছেন, যখন একটা বাচ্চা যখন কোনো কিছু খাইতে থাকেন, তার খাবারটা খায়, তখন যদি আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাওয়ান সে কিন্তু খাবারের কোনো টেস্ট পায় না। সে কি খাচ্ছে সে সেটাও জানে না। আমরা যখন খাবারের টেস্ট পাবো না, আমরা জানবোই না যে আমরা কি খাচ্ছি। খাবারের প্রতি যে আমাদের একটা ভালোবাসা, খাবারের প্রতি যে আমাদের একটা এনজাইম তৈরি হয় যখন খাবার খেলে, মজার একটা খাবার নেওয়ার সময় আমাদের মুখে যখন একটা লালা তৈরি হয়, আপনার বাচ্চার কিন্তু সব কিছুই তৈরি হচ্ছে না। আপনি আপনার বাচ্চাকে রোবোটিক স্টাইলে খাওয়াচ্ছেন, তারপরে কিন্তু আবার স্ক্রিন দেওয়া, আপনার মোবাইল দেখা শেষ, খাওয়া বন্ধ করে দিচ্ছেন। বাচ্চা যে কি খাইলো এবং কি খাইলো না, কোনটার টেস্ট কেমন, সে মিষ্টির টেস্ট বুঝতে পারলো না, সে ঝালের টেস্ট বুঝতে পারলো না। আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে এই যে খাবারের প্রতি যে অনীহা এটা কিন্তু তৈরি হতেই থাকবে। বড় হওয়ার পর আপনি বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং বলবেন বাচ্চা কিছুই খাইতে চায় না। এর পিছনের দায়ভার কিন্তু আপনার নিজেরই। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে আপনার বাচ্চা যখন মোবাইল দেখতেছে তখন হঠাৎ করে যদি আপনি সবকিছু বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবে না। প্রথম পর্যায়ে আপনি অল্প অল্প করে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখুন। মনে করুন খাবারের সময় আগে মোবাইল দেখতো, এখন আপনি খাবারের সময় মোবাইলটা আপনি দেওয়া বন্ধ করে দিন। আস্তে আস্তে খাবারের সময় নিজে গল্প শোনান, অন্যান্য কাজগুলোর মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, অথবা খেলাধুলার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তার পাশাপাশি আগে মনে করেন ঘুমানোর আগে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা মোবাইল দেখতো, আস্তে আস্তে আপনি ঘুমানোর আগে যে মোবাইল দেখার সিস্টেমটা আছে এটা আপনি কমিয়ে আনেন। এই কমাতে কমাতে দেখবেন একটা সময় কিন্তু এই মোবাইলের যে স্ক্রিন টাইমটা আছে এটা কিন্তু শূন্যের কোঠায় চলে এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অভিভাবক, আপনাকে নিজেকেই আপনি সচেতন হতে হবে আপনার বাচ্চা কখন মোবাইল দেখছে, কতটুকু আপনার বাচ্চাকে মোবাইল দিতে হবে। যদি আপনার বাচ্চার মধ্যে ক্রেজিনেস দেখতে পান মোবাইল সরিয়ে নিলে, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন মনোবিজ্ঞানীর সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার বাচ্চার যে ক্রেজিনেস ভাবটা আছে এটা কিন্তু কমিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে আপনার বাচ্চাকে মোবাইল ডিভাইস থেকে দূরে সরানোর জন্য আপনাকে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। যদি বাচ্চা দেখে বাবা মা সারাদিন মোবাইল দেখতেছে তাহলে কিন্তু আপনি হাজার তাদের নিষেধ করার পরেও কিন্তু বাচ্চা মোবাইল দেখা বন্ধ করবে না। এই জন্য আপনাকে নিজেকেই আগে ভালো হতে হবে, তারপর আপনার বাচ্চাকে আপনি মোবাইল ডিভাইস থেকে দূরে সরিয়ে আনো। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।